ভিতরে যারা এই প্যান্ডেলে না বসে এদিক ওদিক ঘুরিয়ে বেড়াবে তাদেরকে সূরা হামিম সাজদার সাথে কিন্তু মিলিয়ে দেব। আবু জেহেলের দল যেরকম বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যতই কোরআন পড়ুক না কেন ওখানে আমরা যাব না, বসবো না, এবং সেইটা বন্ধ করা যায় কি করে, হাসি তামাশা করে সেটা বন্ধ করো, এইরকম যদি করেন আপনাদেরকেও কিন্তু আমি হিজলের সাথে বা ওই আবু জেহেলদের সাথে তুলনা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ কোরআনের বিপক্ষে যাবো না, সব কোরআনের পক্ষে চলে আসবো। এখনই তাড়াতাড়ি আপনারা দাঁড়িয়ে না থেকে বসে পড়েন, সবাই জিকির করেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যাদের অনুভূতি নেই তাদেরকে আপনি যতই তাদের সামনে যত যাই করা হয় কিন্তু তাদের কখনো অনুভূতি ফিরবে না। এই জন্য আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, একটা রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা গন্ডার দেখতে পেল। গন্ডার যখন দেখতে পেল ওই লোকটা তখন মনে হলো যে একটু গন্ডারের সাথে একটু ইয়ারকি মেরে দেখি। গন্ডারের গায়ে চুলকালো, বিভিন্ন রকমের ডিস্টার্ব করলো। গন্ডার কিছুই মনে করলো না, ওই ব্যক্তি চলে গেল। 3 দিন পর যখন আবার ওই ব্যক্তি গন্ডারের কোল দিয়ে হেঁটে যাচ্ছে তখন দেখছে কেবল শুরু করছে গন্ডার হাসাহাসি ধরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এরকম কোরআনের অনুভূতি যদি আমাদের ভিতরে তৈরি না হয় তাহলে আমরা কিন্তু ওই গন্ডারের মতো, কথা বলেন ঠিক না? এই কোরআনের আয়োজন এখন হচ্ছে, এখনই আমাদের এই কোরআন থেকে কিছু নিতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। যত জাহিলিয়াত রয়েছে আজকে আপনারা দেখবেন প্রধান বক্তা আমাদের বড় ভাই রিয়াদ ইসলাম বকুল ভাই যেমন বড় বড় মঞ্চে আলোচনা করে, কত সুন্দর করে। আপনারা ইন্টারনেটে ইউটিউবে সার্চ করলে দেখবেন তার ওয়াজ এসে ভরে গিয়েছে। এত বড় মানে ওয়াজেন, অনেক ভালো ওয়াজেন, কিন্তু যদি মানুষ গুরুত্ব না দেয়, যেমন বিশ্বনবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজেন, সব থেকে বড় বক্তা হওয়া সত্ত্বেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা নবীজির কাছ থেকে ওয়াজ শুনে ফায়দা নিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? যত বড় বক্তা হোক না কেন তার কথা যদি আমরা গুরুত্ব না দিই, মূল্যায়ন না করি, তাহলে যত বড় আলেম হোক না কেন তাতে মানুষের কোনো ফায়দা হবে না। ঠিক না বাজে? আমার ভাইরা, আমাদের মূল্যায়নটা আমাদের করতে হবে। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান রয়েছে ঘুমানি জাতি। মুসলমানরা এরকম হলে চলবে না। মুসলমান অহংকার দেবে। মুসলমানদের অহংকারে যত রকমের দুর্নীতি আছে, যত রকমের খারাপ কাজ আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ওইগুলো হয় নাকি? যারা ইসলামের মধ্যে থাকে তারাই ঘুমটা দিয়ে অনেক সময় অনেক খারাপ জায়গা থেকে মাথা নিচু করে চলে আসা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, হযরত ওমরের জামানা যদি থাকতো তাহলে এই কাজ হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। হাদিসের ভিতরে আসছে ওমর এমন একজন ব্যক্তি, তিনি যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান সেই রাস্তায় যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক যুবক মদ খায়, মদ খেতে খেতে চলে আসছে ধুলতে ধুলতে। আর যারা নেশা করে তারা অজান্তে কখন কি করে ঠিক পায় না। কথা বলেন ঠিক কিনা? এক মদখোর, এক গাজার দম একটু মাদক সেবন করা একটু বেশি হয়ে গিয়েছে। ও এসে সরাসরি বাড়ির ভিতরে কোনো কায়দায় এদিকে ওদিক করতে করতে একবার এদিকেও হেলে, একবারে ওদিকে হেলে, এমন করতে করতে সোজা বাড়ির ভিতর ঢুকেছে। বাড়ির ভিতরে ঢুকে বাড়ির যে গরু রয়েছে গরুর লেজ ধরে বলছে যে, হে আমার প্রাণের স্ত্রী, তোমার অন্য দিন দেখি তোমার চুলে 2টা করে বিনি বাঁধো, কিন্তু আজকে কেন একটা বেঁধেছ? এরকম ধরে ধরে টানাটানি করছে। কি করছে? টানাটানি করছে। কিন্তু গরু
দেখতেছে অবস্থা তো খারাপ, তাই নিয়ে একেবারে আমার সাথে বুকির ভিতরে বলছে অন্যদিন 2টা বেনি দেখি, আজকে কেন একটা? এই বেতন ওই বলে গরুর লেজ টান দিয়েছে, গরু দেখছে তো অবস্থা খারাপ, যদি ছাড় দিই, পা একটা টান দিয়ে জোরে করে যে ধপাত করে লাফতি দিয়েছে, সাথে সাথে তখন ওই লোকটা মাদক সেবন করা ওই ব্যক্তিটি সাথে সাথে উঠানের মাঝখানে পড়েছে। একটু কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই জন্য যারা তখন এবার যেই গরুর লাথি খেয়ে যেই উঠোনের মাঝখানে পড়েছে, তখন বলছে আরে এখন তো এখনো ঠিক পাচ্ছে, বলছে তো স্ত্রী না, এখন দেখছি গোয়ালের গরু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদক খাওয়া যাবে না, ঠিক কিনা? মাদক খেয়ে তার হুশ বেহুশ হয়ে যায়। এমনিতে আদব কায়দার অনেক সম্মানিত মানুষের সামনেও তার বেয়াদবি হয়ে যায়, হয় কিনা বলেন? এমনি হারাম কি হালাল সেটা তো মানুষ সবাই জানে। এমনকি বিড়ির কোম্পানি, সিগারেটের কোম্পানি এলাও লিখে দাও এইটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আরবিতে লিখতে ওরা লিখতে হারাম, কিন্তু বাংলায় লেখে এই জন্য বলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খাওয়া যাবে না। এমন কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য গুরুত্ব দিতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। কোরআন মেনে যারা চলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মজার মজার কোরআনের ভিতরে কথা আছে না নাই? কিন্তু আমি গুরুত্ব দিলাম না, শুনলাম না, আমার কি কোনো ফায়দা হবে? এই জন্য আমাদের গুরুত্ব দিতে হবে, খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। কোরআন যেখানে আছে আমরা সেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসের ইবারতের ভিতরে একটা অধ্যায় আছে, হচ্ছে কৌতুক অধ্যায়, বাংলায় বলা হয় কৌতুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় খেতে বসেছে, নাস্তা করছেন, খেজুর খাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ নবী কাছাকাছি বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাইয়ের সাথে কিন্তু নিজের মেয়েও বিয়ে দেওয়া যায়। অনেকেই আমরা জানি না, কি অনেকেই জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, পাপ। এরপরে মানুষ বিবাহের ব্যাপারে এখন তো অনেক বাড়াবাড়ি করে। যুবক যুবতী যত পাপ করে করুক, প্রেম করে করুক, ভালোবাসা করে করুক, সহজে বিয়ে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা কর না কেন? আমার ভাইরা, এই বাংলাদেশে এখন অনেক এমন খবর আমাদের কাছে আসে, বড় ছেলে গিয়েছে বিদেশে, ছোট ছেলে আর বিটার বউরা সংসার করে। কথা বলেন ঠিক কিনা? তারপরে ছোট ছেলে বিয়ে দিতে চায় না। আমার এই ওয়াজ শুনে একবার যুবকরা খুব খুশি, বলছে এরা হুজুরই দরকার, আমাদের বিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ধরনের হারাম কাজ থেকে করা যাবে না। আজকে দুনিয়াতে টাকা পয়সায় যখন মানুষের যেন মনে হচ্ছে সব কিছু, দুনিয়ার টাকা পয়সা ছাড়া অন্য কিছু বুঝতে পারছে না। আমার ভাইরা, সব কিছু মা বাবা, তারপরে সব মানুষ জানে, বড় বড় গবেষকরা জানে, বলছে। তারপরে যে আমাদের ওই যৌবন বয়সটা কিন্তু ওই বৃদ্ধ পিতা মাতাও পার করে এসেছে, তারপরেও সন্তানের ব্যাপারে, যুবতী মেয়ের ব্যাপারে তারা বুঝতে চায় না, খালি দেরি করে। কথা বলেন ঠিক কিনা? যত দেরি করবেন মাথায় মুখে চুন কালে তত খাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার এক মুসল্লি রসুনপুর গ্রামে, আমি ওই টেলার্সের দোকানে জামা বানাতে গিয়েছি, ওই সেই লোক বলছে, ওই গ্রামের মুসল্লি বলছে সব কুষ্টিয়া শহরে পড়াশোনা করে দেয় মেয়েদেরকে। বলছে 3-4টা মেয়ে, ওদের বড় লোক তো, টাকা পয়সার কোনো অভাব নাই, পড়াশোনা করতে দেয়, আর এক একজন এক এক ওই বন্ধুদের সাথে বের হয়ে চলে যায়। ওরা না ওদিক জানে না, ওদের বিয়ে হয়ে গেছে, পেটে বাচ্চাও চলে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ওরা দুঃখ করে একজন মুসল্লি বলছে যে আমাদের মেয়েরা আমরাই ওই করেছি, মানে যা বলা তাই বললো, আপনারা বুঝে নেন। বলছে আমাদের মেয়েরা আমরাই বাদ বাকিটুক করে দিয়েছি। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই চলে এসেছে। ওনার আপনারা ইউটিউবে সার্চ করবেন রিয়াদ ইসলাম বকুল বিপ্লবে কুষ্টিয়া,
অথবা রিয়াজ ইসলাম বকুল বলে সার্চ করবেন, দেখবেন হাজার হাজার শত শত ওয়াজ চলে আসছে। আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার নাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মীর আনসার। আমিও চেষ্টা করছি, ভাই আমার সাথে অনেক জায়গায় নিয়ে যায়, ওনার সাথে আমি সেই ঝালুকাটে বরিশালে পর্যন্ত ওয়াজ করে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই ভাইয়ের দিকে দোয়া করবেন, ভাইয়ের জন্য, আর আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা কারি ইসলামিক কণ্ঠশিল্পী মাওলানা কারি মোহাম্মদ রিয়াজ ইসলাম বকুল বিপ্লবী। নারায়ে